আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আজকে সোনা পাতার ভেষজ গুণ নিয়ে আলোচনা করব। সোনা পাতা কি? সোনা পাতা দেখতে এক ধরনের মেহেদি পাতার মতো সবুজ। এটি শুকনা অবস্থায় হালকা হলুদ সোনালী বর্ণের হয়ে থাকে। এটিতে খনিজ, লবণ, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান রয়েছে, যা প্রধানত জোলাপ বা রেশন হিসেবে কাজ করে। সোনা পাতার উপকারিতা সম্পর্কে আপনাদের সামনে দু চারটি তথ্য তুলে ধরব। তার মধ্যে কোষ্ঠকাঠিন্য সমস্যা রোধে সোনা পাতার জুড়ি নেই। এই পাতা পিচ্ছিল হওয়ায় মানবদেহের বৃহদান্ত্রে পানি ও ইলেকট্রোলাইট শোষণ বাধাগ্রস্ত হয়, ফলে অন্ত্রের উপাদানগুলোর ভলিউম চাপ বৃদ্ধি করে এবং ক্লোনের সঞ্চালন উদ্দীপ্ত করে। অল্প সময়ের মধ্যে সহজ দেহ থেকে মল নিষ্কাশিত হয়। এজন্য সোনা পাতার কোষ্ঠকাঠিন্য রোগের মহা ঔষধ বলে আমরা জানি। এখন সোনা পাতায় আমাদের কোন কোন সমস্যায় বেশি কাজে আসবে? নাম্বার 1, হজম শক্তি বাড়াতে সোনা পাতার যথেষ্ট ভূমিকা আছে এবং গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে সোনা পাতার জুড়ি নেই। ক্ষুধা ও ওজন কমাতে সোনা পাতা সাহায্য করে। রুচি বৃদ্ধিতে সোনা পাতা সহায়তা করে এবং কৃমিনাশক হিসেবে আমরা সোনা পাতার বড় ভূমিকা দেখতে পাই। অশ্বরোগের প্রতিরোধ ও প্রতিষেধক হিসেবে কাজ করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা ভালো কাজ করে। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এখন সোনা পাতার ব্যবহার বিধি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব। এই সোনা পাতা আস্ত অথবা গুঁড়া করে ব্যবহার করা যেতে পারে। যদি গুঁড়া ব্যবহার করে থাকেন তাহলে 1 কাপ বা 1.5 কাপ পানিতে 1 চা চামচ পরিমাণ ভিজিয়ে এরপর সকালে খালি পেটে পান করতে হবে। দিনে 20 থেকে 30 গ্রাম এক একবার, এর চেয়ে বেশি ব্যবহার করা নাই ভালো। 2 কাপ পানিতে 1 টেবিল চামচ সোনা পাতা ফুটিয়ে 1 কাপ পরিমাণ করে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন এবং পেট নরম হয়ে এলে বা কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেলে সোনা পাতার ব্যবহার বন্ধ করে দিতে হবে। এতক্ষণ সোনা পাতার উপকারিতা সম্পর্কে আলোচনা করলাম। এবারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই সোনা পাতা ব্যবহারে। অন্ত্রের ক্ষত যাদের আছে, প্রদাহ, অ্যাপেন্ডিসাইটিস এবং যকৃতে ক্যান্সারের রোগীদের সোনা পাতা ব্যবহার না করাই উচিত। আমি প্রতিদিনই একটা করে ভিডিও নিয়ে আসি, উদ্ভিদের ভেষজ গুণ নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের আলোচনাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।